প্রিয় দর্শক, আজকের আমরা গণভবনে আছি। উৎসুক জনতার ভিড়, যে গণভবন থাকে হাজারো সেনাবাহিনী প্রশাসনের সিকিউরিটি ব্যবস্থায়, বাট সেটা আজকে উন্মুক্ত। সকল জনতা কিন্তু ধ্বংসাবশেষ দেখতে আসছে এবং জনতারা কিছু বলতে চায়, তাদের মনে কি কি ক্ষোভ আছে। আচ্ছা, একজন যদি আসে আলহামদুলিল্লাহ, যেমন আমাদের তারেক জিয়া তরুণের ভিতরে আছে। আমি একটা কথা বলি যে 6 জন সমন্বয়কের আজকে অক্লান্ত পরিশ্রম, এটাকে অস্বীকার করতে পারবে না, এমনকি আমি অস্বীকার করব না। ছাত্র জনতার, অর্থাৎ আপনার এই 6 জন সমন্বয়কের ভিতর কাউকে কি প্রধানমন্ত্রী হিসেবে আপনার মনে হয়? এখন এইখানে আসলে কি যে প্রধানমন্ত্রী হিসাবে যে আমরা যাকে চাবো, তার তো দেশটা, তাকে একটু ভারপ্রাপ্ত হতে হবে, তার দেশের মানে দেশ চালানোর তার অভিজ্ঞতা থাকতে হবে, এরকম তো কিছু প্রয়োজন না। তারপরেও আমি আরেকটা জিনিস বলতে চাই, ওদের ভিতরে কাউকে কি সাইডের কোনো পদ দিলে কি খুশি কিনা? তাদের অক্লান্ত পরিশ্রম ছিল কিন্তু। আর আসলে একজন আছে, ওদের একজন আছে যে ছেলেটা সবসময় কথা বলে মিডিয়ার সামনে, ও আমার মনে হয় যে ও পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রী বাদে যে 6 জন সমন্বয়ক ছিল, তাদের ভিতর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী বা আইনমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা খাদ্যমন্ত্রীর তালিকায় দিলে কি কোনো ভুল হবে? না না, ভুল হবে না। ওরা দেশের জন্য যোগ্যতা আছে, যথাযথ যোগ্যতা আছে, অবশ্যই যোগ্যতা আছে ইনশাআল্লাহ। ওরা দেশের অবশ্যই আমি মনে করি, কারণ তাদের যদি এই যোগ্যতা না থাকতো আজকের আর দেশটা এই পজিশনে আসতো না। তাদের যথেষ্ট মেধার পরিচয় তারা দিছে, ধৈর্যের পরিচয়ও দিছে। এখন আপনি কি বলতে চান ভাই দেশের জন্য? দেশের জন্য কি বলতে শুনেন, দেশটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশটা আজকে স্বাধীন পেয়েছে। মানুষের বুকের যে যন্ত্রণা, স্বাধীনতার 52 বছর পরে এসে এই বাংলার জনগণ এই শেখ মুজিবকে আবার নতুনভাবে কবর রচিত করলো, শেখ হাসিনার কবর রচিত করছে। তার সাথে সাথে যারা যত আপনার কি মনে হয় যে এই দেশের মানুষ এখন মুক্ত? এই দেশের মানুষ সম্পূর্ণ মুক্ত। এই দেশে আর কোনো দুর্নীতি করতে দিবে না মানুষ, এই দেশের জনগণ। কালকে আপনারা দেখছেন না, জনতার আদালতে হাসিনার সমস্ত কিছু বিচার করছে। শুধু যদি হাসিনাকে আর আধা ঘন্টা যদি থাকতো তাহলে আমরা পেয়ে যেতাম। আমরা পাইলে হাসিনাকে আমরা জনতার আদালতেই তার বিচার দেখাই দিতাম। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, উৎসুক জনতা, আসলে তাদের মনে কত রাগ, কত ক্ষোভ রয়েছে। আঙ্কেল, আপনি কিছু বলতে চান? দেশের জন্য কিছু বলতে চান? দেশের জন্য কিছু বলতে চান? আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র সমাজের অক্লান্ত পরিশ্রমে, ওদের জন্যে, ওদের জীবনের বিনিময়ে আবার নতুন করে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। জয় জয় জয়, আলহামদুলিল্লাহ, বাংলার জয়। এরপর আবার ভুল করে যদি উল্টাটা বলে দিবেন না। বিগত কারণ এ বাংলা আমাদের, আমরা জয় বাংলা বলতে পারি, কারণ জয় হচ্ছে আমাদের জয়, বাংলা হচ্ছে আমাদের বাংলা। আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে বিগত 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্ররাই আন্দোলন করেছিল। এই ছাত্ররাই আবার এই 2024 সালে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অনেক আমাদের মানে স্কুলের, কলেজের ছেলে মেয়ে সবাই জীবন দিয়েছে। তাদের জন্য আমরা দোয়া করব, তাদেরকে ইতিহাসের পাতায় তাদের নাম থাকবে, স্মরণীয় থাকবে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে আন্দোলনটা হলো, ইতিহাসের পাতায় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কি ছাত্ররা আবারও সরকারকে রুখিয়ে দিতে পারবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছাত্র যতদিন থাকবে অতদিন এই দেশে স্বৈরাচার থাকবে না। তাহলে এখন আপনি বলতে চাচ্ছেন যে ছাত্রদেরকে সবসময় ভালোবাসা দিতে হবে? ইনশাআল্লাহ, আমরা ছাত্রদের পিছনে আছি। Yes. ছাত্র আমাদের ছেলে। তার মানে কি এখন সকল জনতার একটাই কথা, ক্ষমতায় যে আসুক সকল ছাত্র ভাইদের, সাধারণ জনগণের প্রতি স্নেহ, ভালোবাসা, মমতা, মানবতা বোধটা রাখতে হবে। তা নাহলে তারা উঁচুতেও তুলতে পারে, নিচুতেও ফেলতে পারে। এখানে শেষ করছি। খোদা হাফেজ।